আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত ভালো আছি যে দেখেন বিশাল বড় তরমুজ নিয়ে বসে পড়ছি আমি। হ্যাঁ, তরমুজ তো আর বেশি দিন থাকবেও না। সে রমজানের শুরু থেকে বাজারে তরমুজ পাওয়া যেতেছে। এখনই তরমুজের ধুম, এরপর তরমুজের সিজনটা চলে কমে যাবে আস্তে আস্তে। তাই বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসেছি আজকে আমি। এই তরমুজ বাজার থেকে আনতে যাইয়া আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। 10 কেজির থেকেও বেশি ওজন হবে তরমুজটা, এত ওজন। বাসার থেকে কিন্তু বেশি দূরে আমি তরমুজ কিনে নেই। বাসার থেকে বেরোলে কিন্তু সবজি বলেন, মুদিমালের দোকান বলেন, কসমেটিক বলেন, যা কিছু বলেন, বাসার থেকে বেরোলে আমার সেই দোকানগুলো বেশি দূরে না কিন্তু। তাই আমার এই তরমুজ আনতে যেয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে। কাকা আমাকে বলে কি, মা তুমি ভ্যান নাও। আমি বলি কাকা এখন আমি চিপারে গলিতে যাবো, এগুলো ভ্যান চলেও না। চলে এসেছি বাসার কাছে, বিশাল বড় একটা তরমুজ নিয়ে এসেছি। এই যে বডি নিয়ে বসছি, কাইটে দেখবো আপনাদের মাঝেই তরমুজের ভিতরে কেমন কালার। আর এদিকে আনছি হচ্ছে অসময়ে, এখন আমাদের দিকে বলতে অসময় বললেই চলে। ফুলকপির সিজন কিন্তু চলে গেছে। এখন এই যে এতটুকু সাইজ ছাড়া ফুলকপি পাওয়া যাবে না বাজারে। এই যে এতটুকু সাইজের যে ফুলকপি নিয়ে আসছি। কারেন্ট চলে গেছিলো, আজকে বাজারে গেছি, ভিডিও করতে পারিনি, বাসায় এনে ভিডিও করতেছি। গেছি কিন্তু একটু মাগরিবের আজানের পর, ভাবছি এই সময় ভিড় থাকবে না, গরম যেহেতু অত বেশি মানুষের ভিতরে যাবো না। ওমা দেখি কি ভিড়। আর এক কথা, কারেন্ট চলে গেছে। এই যে অসময় ফুলকপি নিয়ে আসছে, যে গাছ 4-5টা ফুলকপি আছে। আর সিজনের থেকে কিন্তু আমার অসময় ফুলকপি মানে দাম যদি বেশিও থাকে তখন ভালো লাগে, সিজনের সময় আমার ভালো লাগে না। বেশি দাম তো এখন ভালো লাগবে। আর এই যে পটল নিয়ে আসছি বাজার থেকে। এই বছরে এখন পর্যন্ত আমাদের পটল খাওয়া হয় নাই। যে পটল নিয়ে আসছি আর ফুলকপি আনছি। সবজির ভিতরে 2টা সবজি আনছি, ফুলকপি আর হচ্ছে পটল। আর নিয়ে আসছি হচ্ছে এই যে বিশাল বড় তরমুজ। তরমুজটা এখন আপনাদের মাঝে কাইটে দেখি, আল্লাহর নাম নিয়ে কাটি, আল্লাহর বিসমিল্লাহর নাম নিয়ে কাটি, দেখি কেমন হয়। আপনারা দোয়া করেন যেন ভালো হয়। এক কপি কাইটে ফেলছি। আহামরিও কিন্তু লাল হয় নাই, আহামরি লালও হয় নাই, দেখছেন? আমি একবার ভাবছিলাম কি যে এত ওজন, শুনি যে বেশি ওজনের তরমুজ নাকি পাকা হয় না। এটা কি সত্যি? আমি তো জানি বেশি পাইকে গেলে, রস হয়ে গেলে পাকা হয়, আমি তো এটা জানি। এই তরমুজ তো আবার ফ্রিজে রাখবো, এই জন্য 3 ভাগ করি, ফ্রিজে রাখতে সুবিধা হবে। এত বড় তরমুজ এইভাবে ফ্রিজে রাখা যাবে না। লালটা একটু কম। একারে এই বছরে অতি প্রথমে আমি একটা তরমুজ কিনছি, সেটা হচ্ছে আমার জায়ের বাসায় নিছি। ওই তরমুজটা যেমন ছিল মিষ্টি, তেমন ছিল ভিতরে লাল। এইটা দেখি লাল একটু কম হয়েছে। আরও কিনছি, সেগুলোও কিন্তু সেই প্রথম তরমুজটা কেনার মতো আমার হয় নাই। কিন্তু দেখি এটা একটু খাইয়ে দেখি কেমন মিষ্টি। না, মিষ্টি আছে, এবার বাইলা বাইলা লাগতেছে, মানে তরমুজটা বতি হয়েছে, বাইলা বাইলা লাগতেছে। এখন এই তরমুজ ফ্রিজে রেখে দিব। এখন যেরকম মিষ্টি লাগতেছে, ফ্রিজে রাখলে আমার কাছে মনে হয় কি, মিষ্টি জাতীয় কোনো জিনিস ফ্রিজে রাখলে বেশি পরে মিষ্টি লাগে। এখন এই যে আমি খাইলাম, ভালো মিষ্টি লাগতেছে। লালটা কম হলে কি হবে? আর এখানে দেখছেন সাদা জিনিসটা কিন্তু খুবই কম, তরমুজের ভিতরে সাদা পুরটা খুবই কম, মানে তরমুজটা ভালো মতো পাকছে, বাইলা বাইলা লাগতেছে। এখন রাইখে দেবো আমি ফ্রিজে, তাহলে আরো বেশি মিষ্টি লাগবে। রাতের বাজে এখন 12টা। ভাত খাইতে মন চাইতেছে না। আমি কিন্তু নিছি কিন্তু মুড়ি দিয়ে, আর এই যে গোশের তরকারি দিয়ে খাইতেছি। মুড়ি দিয়ে গোশের তরকারি তো অনেক দিন হলো খাই না, তো আজকে মনে হলো মুড়ি দিয়ে গোশের তরকারি দিয়ে খাই। রাত্রির 12টার সময় ভাত না খেয়ে এগুলা খাইতেছি।
সকালে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে খিচুড়ি, রুটি, ভাত, চাপটি কিছুই করিনি। মেয়ে বলল নুডলস রান্না করার জন্য, এই নুডলস রান্না করে নিছি। আর এদিকে হচ্ছে গতকালকে রাতে হচ্ছে বাজার থেকে তরমুজ আনছিলাম, তখন তো আমি একটু খাইছি, আর খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে মেয়ে কাইটে নিচ্ছে সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য। আর এদিকেই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন টেবিলে বসে দুই মা মেয়ে খাবো। আর ওদিকে হচ্ছে যে দুপুরের ভাতও আমি রান্না চড়াই দিছি। সকালে নাস্তা করতে করতে ভাত হয়ে যাবে, আর মশলা তো ব্যালেন্সা করাই আছে, কাটাকাটি যা করা লাগবে করে রান্না চড়াই দেবো। আজকে একবারই রান্নাঘর থেকে বেরোবো, কোনো নাই। সব সময় তো সকালে নাস্তা করার পরে যে ঘর দিয়ে পাইচিলি করি, ভাবির সাথে গল্প করি, একটু শুয়ে থাকি, ফোন দেখি, তারপরে আবার সে দুপুরে রান্না করার জন্য। আজকে তাই করবো না। আজকে হচ্ছে কি একবারে মানে সকালে নাস্তা করার পরেই ভাত চড়াই দিছি, ভাত হইতে হইতে দুপুরে তরকারি রান্না করে ফেলবো। রান্না তো হয়ে গেছে, যাই টেবিল এখন মেয়েকে বাটিতে দিয়ে আমি কড়াইতে বসে পড়ছি নুডলস খাওয়ার জন্য। তরমুজ খাইতে রাখছি, আমি এখান থেকে নুডলস খাইতেছি, আর এক কামড় হলো তরমুজ খাইতেছি। মানে পানি যেতেছে, তেল জাতীয় জিনিস যেতেছে, তো ক্লিয়ার হয়ে যাইতেছে গলা। শসার বদল তরমুজ খাইতেছি। মেয়েকে বাটিতে অল্প, বেশি না কিন্তু অল্প দিছে নুডলস, তাই সে খায় না, এই যে আমাকে আবার ফেরত দিয়ে দিছে। আমি তো আমারগুলা খাইছি, এখন ওরগুলো আবার খাইতে। নুডলসের বাটি তো আমি শেষ করলাম, এখন এই যে তরমুজ তো শুরু থেকে আমি খাইতেছি, মাঝে আমার মেয়ে খাইছে, এখন শেষও করতেছি আমি তরমুজ। সকালের নাস্তা করে দুপুরে কি রান্না করব সে যোগাযন্ত্র করে বসে পড়েছি। ওদিকে তো ভাত চড়াই দিয়েছিলাম, সকালের নাস্তা করতে করতে আমার ভাত হয়ে গেছে, ভাত গর্দা নিছি, এখন কাটাকাটি শেষ হয় নাই। এদিকে নিচে হচ্ছে আজকে যে পুঁই শাক ভাজি করবো। পুঁই শাক তো আগের থেকে কাটা ছিল ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তো পুঁই শাক ভাজি করবো আজকে। আর হচ্ছে ওই যে গতকালকে রাতে ফুলকপি আনছি, সেই ফুলকপি দিয়ে আর হচ্ছে এই যে আলু দিয়ে রুই মাছ রান্না করব। এই যে রুই মাছও বের করে ভিজাই নিচ্ছি, রুই মাছ রান্না করব। আর এই যে পেঁয়াজ মরিচ কেটে নিব। এখনও পুঁই শাকটা আগে থেকে কাটা আছে, দেখে ওইগুলো কাটা আছে, ভিজাই নিচ্ছি। আর এগুলো কাটাকাটি করি, এখন এগুলো কাটাকাটি করে রেডি করে নিই। ওদিকে ভাত তো হয়ে গেছে, ভাত গর্দা নিচ্ছি, এখনও এগুলো কাটাকাটি করা হয় না, এগুলো এখন কাটাকাটি করে নিই। আর আজকে ওই জায়গায় বসে কাটতে পারিনি, সবজি ফ্যানের তলে চলে আসছি, রান্নাঘর থেকে আজকে ঘরে চলে আসছি সবজি কাটার জন্য। প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, আমার কাছেই গরম লাগে না, আপনাদের কাছেও লাগে বলেন তো একটু কমেন্টে। প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আমার কাছে। দেখেন না ফুলকপি, এগুলো ভালো করে বেছে বেছে কাটতে হবে, আর গরম পানি দিয়ে হলুদ দিয়ে একটু ভাবটা দিতে হবে। কেন জানি আমার কাছে একটু কেরকম লাগতেছে। আর এই সময় ফুলকপির ভিতরে কিন্তু পোক থাকে বেশি, এই পোক থাকার কারণে এইভাবে একটু হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে গরম পানির ভিতরে একটু বলকটা নিলে ভালো হবে, গরম পানির ভিতরে বলকটা নিতে। ফুলকপি এই সাইজে করে নিই, এমনিও ফুলকপি তরকারি রান্না করলে আমার বইলা যায়। আমি চেষ্টা করি বড় বড় আলাম রাখার জন্য, কিন্তু আলাম রাখতে পারি না, কেন জানি বইলা যায়, তো একটু বড় করে রাখলাম। কাটাকাটি শেষ করে এই তো আমি রান্না চড়াই দিচ্ছি। প্রথমে পুঁই শাক রান্না করে নিতেছি। পুঁই শাকের ভিতরে আমি একটু পানি দিয়ে নিয়ে দেখেন কত পানি বের হয়েছে। আর এই শাকটা কিন্তু অনেক নরম, নরম দেখেই শাকটা রান্না করলে একটু তিতা লাগে না। কিছু কিছু পুঁই শাক আছে কিন্তু তিতা লাগে, বতি হওয়ার কারণে তিতা লাগে। আর এই শাকটা হচ্ছে অনেক নরম, এই জন্য একটু তিতা লাগে না। এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে ভাইজে রান্না করবো দেখে, যে হালকা একটু হলুদ লবণ মাখাইয়ে রেখে দিচ্ছি। আর এই যে হচ্ছে আমার ফুলকপি একটু গরম পানি হলুদ দিয়ে ভাবনা নিব, পানি দিয়ে রাখছি, পানির ভিতরে ভিজিয়ে রাখছি। ভিতরে কোনো পোক থাকলে তো পানিতে ভিজিয়ে রাখলে বেরোবেই, আর গরম পানি হলুদ লবণ দিয়ে একটু ভাবনা নিলে আরও বেরোয় যাবে, থাকবেই না ভিতরে।
শাক রান্না করা হয়ে গেছে। তারপরে তো মাছ ভেজে নিলাম, তারপরে ভেজে নিচ্ছি হচ্ছে এই যে জিরা পেঁয়াজ একটা শাক ভেজে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো মশলা দিয়ে এই সবজি দিয়ে এখন কষাই নিতেছি। এরপরে হলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। আর এই শাকটা ভাজছে হচ্ছে তরকারি নামানোর আগে দিব, সেই জন্য বাড়িতে দিয়ে দেবো। আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে একটু শাক ভাজি, আমরা শাক বলি, অনেকে প্রাণী বলে, আজকে শাক ভাজি তরকারি নামানোর আগে একটু শাকটা দিয়ে দিব। এইভাবেই রান্না করে আমি খাই, অনেক দিন ধরে খাই না। আজকে কেন জানি মনে হলো যে এইভাবে একটু রান্না করি, এই জন্য শাকটা আগে ভেজে নিচ্ছি। সবজি কষানোর জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিই। এটা টানাই গেলে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। ফোড়ানি বাটার পরে তো শক্ত হয়েছিল, তরকারি ঝোল দিয়ে সুন্দর করে নরম করে গুলিয়ে নিলাম। এখন দিয়ে দেবো তরকারির ভিতরে। একটু লবণ দেখি হয়েছে নাকি। এই তো ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি আমার রান্না করা হয়ে গেছে। আজকের মতন রান্না করা শেষ। যদিও আসা লাগে বিকালে বা সন্ধ্যায় আমার রান্নাঘরে, আবার আসতে লাগা পারে, এমনকি নাও লাগতে পারে। যদি কিছু নাস্তা বানানো লাগে তাহলে আমার রান্নাঘরে আবার সন্ধ্যায় যাইতে হবে, তা না হলে আজকের মতন রান্না করা শেষ। সেই একটা কালার আসছে তরকারিতে, দেখছেন? খাইতেও সেই হবে, সুন্দর একটা স্মেল বের হয়েছে তরকারি থেকে। এদিকে মেয়েও চলে আসছে কোচিং থেকে। তা কোচিং থেকে আসার সময় ওর ড্রেস নিয়ে আসছে, ড্রেস বানাইতে দিয়ে আসছিলাম। আর ভাইয়াকে বলে দিয়েছিলাম, ভাইয়া যে ড্রেসটা একটু তাড়াতাড়ি দিয়েন, যেহেতু মেয়ে স্কুলে যায়, ওই স্কুলে আবার ড্রেস ছাড়া একদিন ছাড়া দুদিন ঢুকতে দেয় না। তো আজকে মেয়ে নিয়ে চলে আসছে। এখন মেয়ে হচ্ছে ড্রেস পরে ট্রায়াল দিবে যে কেমন কি হয়েছে। কেমন হয়েছে? ফিনিশিং হয়েছে না? কুচি গেল হয়েছে দেখে। হ্যাঁ, কুচিগুলো ভালো হয়েছে। হ্যাঁ, ড্রেস খারাপ না, ভালোই হয়েছে। শর্ট হয়ে যাবেন নাকি? তো না, ঠিক আছে। ঠিক আছে। ড্রেসের সব কিছুই সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিস বেশি বড় দিয়ে ফেলাইছে, এই যে ক্রস বেলটা। এখন এই ক্রস বেল আমরা যে বাসায় থাকি সেই বাসার 5 তলায় একটা ভাবি আছে, সে আবার টেলার্সের কাজ জানে। এখন এই যে তার কাছে নিয়ে যাইতেছি। তাছাড়া সব কিছুই সুন্দর হয়েছে ড্রেসের, যেরকম আমরা চাইছি ঠিক সেরকমই হয়েছে। কিন্তু ওই ক্রস বেলটা শুধু একটু বড় হয়ে গেছে, দেখেন এত বড়ই হয়েছে, পিছন থেকে একেবারে বলদ বলদ লাগতেছে। এখন নিয়ে যাবো সেই ভাবির কাছে এটা কাটানোর জন্য। সেদিন বাজার থেকে আইসক্রিম আনা হয়েছে, মাহিয়া খাইছে, আমি কিন্তু খাইনি। আজকে এত পরিমাণে গরম লাগতেছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আমার, তো ভাবলাম একটু ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাই। 2 দিন ধরে এত গরম পড়ছে, আল্লাহ, প্রচণ্ড গরম পড়ছে। অনেক ঠান্ডা। মাইয়া খাবি? একটা বাটি আন। চারোদিকে মেঘ করে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসছে একটু ভালো হইতো, গরমটা একটু কমতো। 2 দিন তো, যদি আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, 2 দিন অন্তত একটু গরম কমতো। এই দেখেন বেজির বাচ্চা, দেখছেন? দেখলাম আম খাইতেছে, অনেক আম পড়ে আসছে ছাদে, আম করে করে খাইতেছে। এটা কিন্তু একেবারে ছোট একটা বাচ্চা, এর থেকে বড় বড় বেজি এই জায়গা দিয়ে থাকে, দেখেন, দেখছেন? সেদিনকে আমাদের ঘরে আসছিলো যেটা না, সেটা অনেক বড় ছিল, সেটা ছিল অনেক বড়। আর এই পাশে এই পাশে একটা পুষ্কুনিতে যেরকম অবস্থা, এই জায়গা বেজি থেকে ভালো হয়েছে, নাহলে সাপের আস্থানা হয়ে যেত। সাপের আস্থানা হয়ে গেলে তো বেজি যে জায়গাতে যেত মনে হয় সাপ থাকে না। এসির পাশে চলে গেছে, ওই যে গাছের আম, কত আম পড়ে রয়েছে, বেজিতে খাইতেছে।